যে ধান ঘিরে ছিল বছরের স্বপ্ন, সেই ধানই এখন ডুবে আছে পানির নিচে। চোখের সামনে তলিয়ে গেছে কৃষকের ঘাম, শ্রম আর বেঁচে থাকার শেষ ভরসা। উত্তরের শস্য ভাণ্ডার খ্যাত চলনবিলে এখন শুধু হাহাকার আর হতাশা। দুচোখ যেদিকে যায় সেদিকেই পানিতে নুয়ে পড়া সোনালী ধান। এরই মধ্যে যা বাঁচানো যায় তা ঘরে তুলতে প্রাণপণ চেষ্টা করছেন কৃষক। হঠাৎ অসময়ের উজানের পানিতে চলনবিলের হুলহুলিয়া, শারদানগর, রাখালগাছা, বজ্রাহার, ডাহিয়া ও বেড়াবাড়ি সহ অন্তত 10টি গ্রামের মাঠের ফসল এখন পানির নিচে। অসময়ের উজানের পানি বৃদ্ধিতে প্রতিনিয়ত ডুবছে বিলের বোরো ধান। চোখের সামনে কষ্টের ফসল নষ্ট হতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক। ধার দেনা করে বছরে একবার ফসল ফলালেও তা ঘরে তুলতে না পারায় চোখে অন্ধকার দেখছেন তারা। হঠাৎ করে বন্যা হচ্ছে, বন্যা হয় বিলের মধ্যে পানি ঢুকে পড়ছে। খুব ক্ষতিগ্রস্ত আমরা, নিরূপ এখন তো কাটতে হবে, জমিতে তো রাখা যাবে না। এইভাবে খাড়া থেকে থেকে কাটছে এক মাথা পানির মধ্যেই, আতিদারি কিছু বান্ধা নেই, ওই অবস্থায়। প্রতি বছর চলনবিলে স্থানীয়দের পাশাপাশি অন্তত 15 থেকে 20 হাজার শ্রমিক ধান কাটতে আসেন দেশের বিভিন্ন জেলা থেকে। কিন্তু এবছর পর্যাপ্ত শ্রমিক না আসা এবং টানা বৈরী আবহাওয়ায় সময় মতো ধান ঘরে তুলতে পারেনি কৃষক। ফলে হাজার হাজার বিঘা জমির পাকা ধান এখনো পড়ে আছে মাঠে। বাড়তি মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। ফসল বাঁচাতে এখন যেন যুদ্ধ করছেন কৃষক। আমার এই চলনবিলে ধরেন আজ প্রায় এক সপ্তাহের উপরে এই ঢলের পানি, আর কোথায় থেকে আইছে বলতে পারবো না। ধরেন চলনবিলে যে আবাদ, এই আবাদ না হলে ধরেন কৃষক মনে করেন যে সমস্যা। তারপরে ধরেন একটা আবাদ হয়, এখন এই এক আবাদের লেগে কৃষক সম্পূর্ণ টাকাই খরচ করে এই আবাদ করে। 50% কৃষক ক্ষতিগ্রস্ত, যারা ধানই ঘরে তুলতে পারেনি, এবং শ্রমিকের চরম সংকট। কিছু ধান কাঁচা আছে, ওগুলো কাটতেই পারেনি, কৃষকের খুব জ্বালা। এখন ধরেন কামলার দামও বেশি, পানি অলরেডি চলে আসছে, ভুট্টা আবার তো তুলতেই পারেনি, কাঁচাই আছে। এবছর চলনবিলে অন্তত 36,610 হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিল অঞ্চলে 75% জমির বোরো ধান তোলা সম্ভব হয়েছে। আর উজানের পানিতে ডুবেছে অন্তত 300 হেক্টর জমির ফসল। অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা যে পানির ঢলের কারণে আমাদের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের কিছু গ্রাম আছে, যেমন বেড়াবাড়ি, সরিষাবাড়ি, পারেল, এই গ্রামগুলো অন্তত নিচু হয়, বিশেষ করে থালার মতো অংশ নিচু হয়। এই বৃষ্টি পানিটা এখানে পড়ে আটকে যায় এবং এখানে যে চাষ করা হয়েছে প্রায় 200 থেকে 300 হেক্টর জমি, সম্পূর্ণ ধানটায় প্রায় তলিয়ে যাওয়ার মতন অবস্থাটা হয়। তো কৃষকরাকে আমরা পরামর্শ দিচ্ছি দ্রুত ধান কেটে নিয়ে চলে আসার জন্য। বৃষ্টির কারণে এবং পানি জমাট বাঁধার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা সরকারি আর্থিক প্রণোদনার আওতায় আনবো। আমাদের কৃষি অফিসার অলরেডি তালিকা করতেছেন। তো ওভারঅল এই সিজনটা আমরা মোটামুটি ধান কাটা হয়ে গেলে, যেহেতু সবাই এখন ধান কাটায় ব্যস্ত, সেহেতু প্রণোদনার কাজে আমরা তাদের ব্যস্ত রাখতে চাই না, কিন্তু আমাদের যে তালিকার কার্যক্রম আমাদের চলমান। নাটোরের চলনবিলে প্রতি বছর উৎপাদন হয় প্রায় 3.5 থেকে 4 লাখ টন ধান।